জুলাই সনদকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন, আপনি যদি বলেন যে এটা সংবিধানে নাই, যেটা বিএনপি বলেছে, সালাউদ্দিন আহমেদ বিএনপির মন্ত্রী, শক্তিশালী মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের ঐকমত্য কমিশনের সঙ্গী, গুরুত্বপূর্ণ সঙ্গী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সংস্কার পরিষদের কথা নাকি সংবিধানে নাই। সালাউদ্দিন ভাইকে আমি বলি, আপনার মতো একজন নেতা দুনিয়াতেই তো ছিলেন না। আপনি আছেন, বেঁচে আছেন না মরে গেছেন সেটাই তো আমরা জানতাম না। আপনাকে তো করে ফেলা হয়েছিল। করা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? বাংলাদেশের সীমান্ত পার করে আরেকটা দেশের সীমান্তে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে, কত নম্বর সংবিধানের অনুচ্ছেদ অনুসারে নেওয়া হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদের বলে, কোন আইনের বলে খালেদা জিয়াকে জেল দেওয়া হয়েছে, তারেক রহমানকে দেশান্তরিত করা হয়েছে? আপনারা সংবিধানের অনুচ্ছেদে হন নাই, দেশান্তরিত হন নাই, এবং সাংবিধানিকভাবে দেশে ফিরেও আসেন নাই। আপনারা দেশে ফিরে আসছেন সংবিধান বহির্ভূত গণ অভ্যুত্থানের মাধ্যমে। আপনারা জেল থেকে মুক্তি পাইছেন এই গণ অভ্যুত্থানের রক্তের স্রোতের বদৌলতে। এত সকাল রক্তের স্রোত ভুলে যায়েন না। এত সকাল মানুষের চোখের অশ্রুকে ভুলে, গণ অভ্যুত্থানের সময় আপনারা দেশের বাইরেই ছিলেন। আমি বলবো না যে গণ অভ্যুত্থানে আপনাদের ভূমিকা নাই। শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই, কিন্তু উনি মুক্তিযুদ্ধের নেতা হিসেবে আমরা ওনাকে মানি। কিন্তু উনি যেহেতু সরাসরি অংশগ্রহণ করেন নাই, স্বাধীনতার পর দেশে ফিরে এসে উনি যতগুলো পদক্ষেপ নিয়েছিলেন সবগুলো ছিল মুক্তির বিরুদ্ধে পদক্ষেপ, সবগুলো ছিল স্বাধীনতার অঙ্গীকারের বিরুদ্ধে পদক্ষেপ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, আপনারা সশরীরে গণ অভ্যুত্থানে অংশ নেন নাই, অংশ নিতে পারেন নাই, কিন্তু গণ অভ্যুত্থানে আপনাদের ভূমিকা আছে। যেহেতু সশরীরে অংশ করেন না, গণ অভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে। এই যে বিপক্ষে আপনারা ভূমিকা নিচ্ছেন, জাতি এটা স্মরণে রাখবে এবং এইটার কনসিকুয়েন্স রাজনৈতিকভাবে আপনাদেরকে ভোগ করতে হবে। কারণ ওই মায়ের চোখের পানি, বোনের ভাই হারানোর রক্তের বেদনা, সন্তান হারানো ভাবের আর্তনাদ কোনোদিন বাংলাদেশের ইতিহাসে বৃথা যায় নাই। সুতরাং আমরা অনুরোধ করব যে আপনারা এই গণ অভ্যুত্থানকে হেয় করবেন না। কারো ভুলের জন্য আমরা ভুল করতে পারি। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের ভুল হতে পারে, তাদের কোনো কথায় আপনাদের কষ্ট লাগতে পারে, তাদের কোনো তৎপরতায় আপনারা ব্যথিত হতে পারেন, কিন্তু বিশ্বাস করেন আজকের যে নির্বাচন, আজকের যে রাষ্ট্র, আজকের যে আমাদের একসাথে বসা, এই সব কিছু এই গণ অভ্যুত্থানের কারণেই সম্ভব হয়েছে। সুতরাং গণ অভ্যুত্থানের অঙ্গীকার, জুলাই সনদ বাস্তবায়নে আপনারা যে ভুল পদক্ষেপ নিচ্ছেন, সমঝোতার ভিত্তিতে সবাই মিলে আমরা গণ অভ্যুত্থান করেছি, সবাই মিলে রাষ্ট্রটাকে আবার ঘুরে দাঁড়াই, আবার জেনারেল জিয়ার সেই রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্র গঠনের রাজনীতিতে সবাই আত্মনিয়োগ করি।